যদি আমার কথায় সত্যতা পান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন একটা ভিডিও শুরু করেছি। সেটা হচ্ছে ইনফ্রারেড এবং ইন্ডাকশন কুকার নিয়ে। আসলে এই দুইটা কুকারে কি পার্থক্য, বিদ্যুৎ বিলের কি পার্থক্য, ব্যবহার বিধির কি পার্থক্য, সে পার্থক্যগুলো কিন্তু আজকে আমি দেখাবো। মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কিন্তু আসলে অনেকে বাজেট করেন, 4-5 হাজার টাকা বাজেট করেন, বাজেট করে অনেক কষ্ট করে কিন্তু একটা প্রোডাক্ট পারচেস করেন। তো মনোযোগ দিয়ে যদি না শুনেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আসলে এটা ভালো হতে নাও পারে। তো আজকে আমি দুইটা চুলাতে আসলে কি পার্থক্য এবং ব্যবহার বিধি কী পার্থক্য, ইলেকট্রিসিটি বিলের কী পার্থক্য, সেই পার্থক্যগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন। এইটা হচ্ছে ইন্ডাকশন কুকার, এইটা হচ্ছে ইনফ্রারেড কুকার, এইটাও ইনফ্রারেড কুকার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস প্রোডাক্টস? হ্যাঁ, এই প্রোডাক্টগুলোর মধ্যে পার্থক্যটা কী? এই প্রোডাক্টগুলো, এই যে আমি যে মাঝখানে যে চুলাটা আমি রেখেছি, এই চুলাটা হচ্ছে ইন্ডাকশন কুকার। ইন্ডাকশন কুকারের যে চুলাটা আছে, এই চুলাটা আপনি দেখবেন একটা বড় সার্কেল আছে, দেখেন এখানে এই বড় সার্কেল আছে। এই সার্কেলটা কিন্তু যখন আপনি এই সার্কেলটাতে আপনি যে ম্যাগনেট আকর্ষণ জাতীয় যে পাতিলটা আছে, এই পাতিলটা যখন রাখবেন তখনই কিন্তু এই চুলাটা অন হবে। আর আপনি কিন্তু তখন এটাতে হাত দিতে পারবেন। কারণ কি, এইটাতে কিন্তু সারফেসটা গরম হয় না, মানে উপরি বাগটা কিন্তু গরম হয় না। অনেকে অনেক ধরনের কথা বলবে, বাট আমি যে কথাগুলো এখন বলছি আপনাকে, এই কথাগুলো কিন্তু এক ডিরেক্ট ট্রু যে কথা, সেই কথাগুলো কিন্তু আমি এখন বলছি। সার্কেলটা কিন্তু এখানে যদি আপনি হাতও দেন গরম হবে না। আমি তাই কিন্তু আপনাকে এখন প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আপনাদের সামনে কিন্তু একটা পাতিল নিয়ে আসছি। এই পাতিলটা দেখেন, এই পাতিলটা আমি এখানে বসালাম, বসে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে মানে কিভাবে আসলে এটা কাজ করে। প্রথমত আমি পাওয়ারে চাপ দিব, পাওয়ারে চাপ দেওয়ার পরে ফাংশনে চাপ দিব, ফাংশনে চাপ দেওয়ার পরে আমি 500 ওয়াট থেকে শুরু করে 1000 ওয়াট পর্যন্ত কিন্তু আমি দিতে পারবো। আমি 500 ওয়াটে রাখলাম। এই যে দেখেন 500 ওয়াট আমি কিন্তু এটা মানে যে পাতিলে দিয়েছি এটা কিন্তু বয়েল করা শুরু করেছে। দেখেন পাতিলটা কিন্তু গরম হওয়া শুরু করেছে। তো পাতিলটা গরম হওয়া শুরু করেছে, যদি আমি পাতিলটা এখান থেকে নিয়ে নিই তাহলে কিন্তু এই চুলাটা আবার বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি বন্ধ কিন্তু হয়ে গেছে। এতে কিন্তু আপনার কোনো রিস্ক নাই। আপনি দেখেন আমি এই চুলাটার সাথে যে পাতিলটা দিয়েছে, আমি কিন্তু এই সারফেসে কিন্তু হাত দিচ্ছি, এখানে কিন্তু আসলে কোনো গরম হচ্ছে না। আপনি যে চুলাটার যে পাতিলটা আছে, এই পাতিলটাই শুধু গরম হবে। এই যে দেখেন পানিটা কিন্তু বয়েল হওয়া শুরু করেছে। আমি যদি 1000 ওয়াট দিই, 1000 ওয়াটে দেখেন পানিটা কিন্তু অলরেডি কিন্তু বয়েল হওয়া শুরু করেছে। এই যে বয়েল হওয়া শুরু করেছে। সো এই যে মানে একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আপনি ইন্ডাকশন চুলাতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি এটা আপাতত হচ্ছে 500 ওয়াটে দিয়ে দিই, 500 ওয়াটে দিয়ে দিই। পানিটা কিন্তু এখন গরম হচ্ছে। অনেকে অনেক ধরনের কথা বলবে, বিক্রি করার জন্য অনেক কথা বলবে, বাজারে অনেক ধরনের ব্র্যান্ড আছে, বাট আমি যে কথাগুলো এখন আপনাকে বলছি এটা কিন্তু একবারে ট্রুলি কথা, সত্য কথাটা কিন্তু আমি এখন বলছি। ঠিক আছে, আমার পাশে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই চুলাটা আমি অফ করি, পানি কিন্তু অলরেডি দেখেন এই যে পানি কিন্তু গরম হচ্ছে। আমি আবার যদি সরিয়ে ফেলি চুলাটা কিন্তু অফ হয়ে যাবে। দেখছেন চুলাটা কিন্তু অফ হয়ে যাবে। এক কথা বলতে গেলে আপনার বাসায় ম্যাগনেট আকর্ষণের যে পাতিলগুলো আছে, ওই পাতিলগুলোই কিন্তু আপনাকে এখানে ইউজ করতে হবে, নিচ দিয়ে ফ্ল্যাট টাইপ, নিচ দিয়ে ফ্ল্যাট টাইপ। ঠিক আছে, আমি চুলাটা অফ করি। এখন আমি ইনফ্রারেড কুকারে আমি যাই। আমি এখানে যে চুলাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনফ্রারেড কুকার। এই ইনফ্রারেড কুকারটা আমি এখন রান করব। এই যে আমি রান করেছি। আমি পাওয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু অন হয়ে গেছে। এখন আমি যদি এই চুলাটাকে ক্লিক করি, প্রোগ্রামে যদি ক্লিক করি, এই যে দেখেন প্রোগ্রামে যদি আমি ক্লিক করি এটা কিন্তু অন হয়ে গেছে। 600 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু অন হয়ে গেছে। আমি এটা কমাতে বাড়াতে পারবো,
এই যে দেখেন আমি কিন্তু কমাইতে পারছি, বাড়াইতে পারছি। দেখেন পাওয়ারটা কিন্তু আমি কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি, ঠিক আছে। তো এই চুলাটা বেসিক্যালি দেখেন এই যে এই সারফেসটা, হ্যাঁ, এই যে এই সারফেসটা কিন্তু আসলে আপনি মানে ফুললি কিন্তু রিং টাইপের করে এটা গরম হতে থাকবে। এটা কিন্তু দেখেন এখানে কিন্তু হিট হওয়া শুরু করেছে। তো এটা কিন্তু হিট হতে থাকবে, কারণ এখানে কিন্তু আপনি হাত দিতে পারবেন না, কারণ এটা কিন্তু খুব গরম হবে, কারণ এটা ডিরেক্ট হিটিং সিস্টেম। এটা 2 রিং করে আপনাকে হিট দিতে থাকবে, এখানে আপনি হাত রাখতে পারবেন না। বাট আপনি চারপাশে এই যে এই রিংয়ের চারপাশে আপনি কিন্তু হাত রাখতে পারবেন, ঠিক আছে, আপনি হাত রাখতে পারবেন। এই যে আমার কিন্তু এই জায়গায় কিছু হচ্ছে না। বাট ইন্ডাকশনের ক্ষেত্রে কিন্তু আপনি সার্কেল পর্যন্ত হাত দিলেও আপনার কিছু হবে না। সার্কেল পর্যন্ত যদি আপনি হাত দেন তাহলে কিন্তু কিছু হবে না। এখন আসেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ওয়াটে কি ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আসলে দেখাবো। বিদ্যুৎ বিলের কি পার্থক্য, সেই পার্থক্যটা আসলে আমি আপনাকে দেখাবো। আমি এটা একটু নিচে রেখে দিই। মানুষ আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে আপনাকে বিভ্রান্ত করার জন্য। অ্যাকচুয়ালি দেখেন এই যে ধরেন আমি যে চুলাটা আমি দেখতে পাচ্ছি এখানে, এই চুলাটা কিন্তু বেসিক্যালি একটু দেখাই, এটা কত ওয়াট দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 2200 ওয়াট, এটা 2200 ওয়াট, ঠিক আছে, আপনি 2200 ওয়াট দেখতে পাচ্ছেন। আমি যদি এই চুলাটা দেখতে যাই, এটা কত ওয়াট দেখতে পাচ্ছেন, এটাও 2200 ওয়াট। এখন আমার কথা হলো যে যদি দুইটা চুলায় 2200 ওয়াট হয় তাহলে এখানে কি পার্থক্য হতে পারে? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য কিন্তু এখানে নেই। এখন আসেন যে দুইটা চুলা যদি 2200 ওয়াট হয় তাহলে কিন্তু সেম ইলেকট্রিসিটি বিলই কিন্তু খাবে। ধরেন আপনি একটা চুলা ইউজ করছেন, যদি 1000 ওয়াটে আপনি ইউজ করেন একটা চুলা, তাহলে সেক্ষেত্রে 1 ইউনিট খরচ হবে। আপনি 1 ইউনিট ধরেন আপনার এলাকায় হচ্ছে 10 টাকা, 10 টাকার নিচে এখন আসলে ইউনিট হয় না, কোনো এলাকায় 7 টাকা হতে পারে, কোনো এলাকায় 8 টাকা হতে পারে, বাট 10 টাকা করে আমি ধরলাম। 1 ইউনিট যদি 10 টাকা হয়, আপনি গড়ে যদি এই চুলাটা, এই দুইটা চুলা যদি আপনি ইউজ করেন, এই দুইটা চুলা ধরেন 2 ঘন্টা আপনি ইউজ করছেন গড়ে, তাহলে 30 দিনে আপনি কিন্তু 60 ঘন্টা আপনি ইউজ করছেন। 60 ঘন্টায় বিল কত আসবে? যদি আমি প্রতি ইউনিটে 10 টাকা করে ধরি, তাহলে 60 ঘন্টা আপনার এখানে বিল আসবে হচ্ছে 600 টাকা। 600 টাকা যদি আপনি আর বেশি ইউজ করতে পারেন, বাট আমি আপনাকে বিদ্যুৎ বিলের যে হিসাবটা আমি দেখাচ্ছি। তবে 2 ঘন্টায় কিন্তু আপনি 5-6টা রান্না আপনি করতে পারবেন। 2 ঘন্টায় কিন্তু আপনি 5-6টা রান্না আপনি এই চুলাতে আপনি করতে পারবেন। তবে এখানে কিন্তু ধরেন আপনি তো লাগাতার আপনি ইউজ করবেন না, ধরেন আপনি হচ্ছে রাইস দিলেন, রাইস হওয়ার পরে আপনি একটু রেস্ট দিলেন, রেস্ট দেওয়ার পরে আবার আপনি কুক করলেন, এইভাবেই কিন্তু আসলে রান্নাবান্নাটা হয়ে থাকে অ্যাকচুয়ালি। এখন আসেন যে অনেকে অনেক কথা বলে যে অনেকে দেখছি যে আপনার চুলার উপরে পানি দিয়ে বরফ দিয়ে আপনাকে দেখাচ্ছে। দেখেন একটা চুলা যখন আপনি ইউজ করছেন তখন কিন্তু আপনাকে আসলে এই চুলাটার উপর যত্নের উপরে কিন্তু আসলে একটু সতর্ক, একটু কেয়ার থাকতে হবে। কারণ এই চুলাটা আপনি একটা প্রাইস দিয়ে কিনেছেন, আপনি অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে দেন, তারপরে কিন্তু এই চুলাটা আপনি কিনেছেন। বাট এই চুলাটা যদি আপনি একটু কেয়ার না হন এই চুলাটার প্রতি, তাহলে কিন্তু আসলে এই চুলাটার যে লংজিভিটিটা, সেই লংজিভিটিটা কিন্তু আপনি পাবেন না। দেখেন আপনি ধরেন হচ্ছে রাইস কুক করবেন, রাইসের যে পাতিলটা আছে সেই পাতিলটার নিচে হচ্ছে পানি আছে, এই পানিটা একটু আপনি মুছে দেন। আপনি মুছে দেওয়ার পরে আপনি এই চুলাটা আপনি রান করেন, মুছে দেওয়ার পরে এই চুলাটা রান করেন, দেন তারপরে আপনি দেখেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি কি করছেন, আপনি পানি দিচ্ছেন, পানির সাথে আপনি এটা ইউজ করছেন। এটা কিন্তু এট এ টাইম কিন্তু আপনার জন্য এটা রিস্ক হতে পারে। এট এ টাইম দেখবেন যে এই চুলার যে টেম্পারটা আছে, মানে যে গ্লাসে যে টেম্পারটা আছে, এই টেম্পারটা কিন্তু নষ্ট হয়ে একটা সময় কিন্তু ভেঙে যাবে। আর যখন একটা চুলার গ্লাস ভেঙে যাবে তখন কিন্তু আসলে দেখেন কোম্পানিগুলো যত কথাই বলুক না কেন, ব্রকেনের আসলে ওয়ারেন্টি কিন্তু দেওয়া হয় না।
আপনার যখন ব্রক হয়ে যাবে মানে ভেঙে যাবে, তখন কিন্তু আপনাকে সার্ভিসের যে পলিসি অনুযায়ী কিন্তু আপনাকে টাকাটা দিয়ে গ্লাসটা কিনে আবার লাগিয়ে আবার ব্যবহার করতে হবে। এটা কিন্তু কখনোই কোনো কোম্পানি আপনাকে ফ্রি দিবে না, ভাঙা পুরা এগুলো কিন্তু কখনোই ফ্রি দিবে না। এখন আসেন যে বাসাবাড়ির যে পাতিলগুলো আছে, যেমন আমাদের কিছু হাঁড়ি আছে যে আসলে এগুলো ফ্ল্যাট টাইপ না, নিচ দিয়ে দেখেন ওই পাতিলগুলো যদি আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন, কিন্তু দেখেন এত বড় একটা সার্কেল, এখন পুরো সার্কেলটা যদি ফ্ল্যাট হতো নিচ দিয়ে পাতিলটা, তাহলে কিন্তু আপনি পুরো সার্কেলই কিন্তু প্রেশার পড়তো। আবার বাসাবাড়ির যে পাতিলগুলো আছে নর্মালি আমরা দেখি যে সিলভারের যে পাতিলগুলো দেখি, সেগুলো হচ্ছে অল্প একটু জায়গা হচ্ছে ফ্ল্যাট থাকে, যে কারণে কিন্তু এই অল্প জায়গায় কিন্তু প্রেশার পড়তেছে, যে কারণে এটা কিন্তু সার্টেন টাইম কিন্তু এটা কিন্তু একটু রিস্ক হবে, বা এই জায়গার যে টেম্পারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, একটা সময় কিন্তু ভেঙে যেতে পারবে। তাই হচ্ছে আপনি যখন একটা পাতিল ইউজ করবেন, অবশ্যই নিচ দিয়ে ফ্ল্যাট টাইপ এবং এই সার্কেল টাইপ দেখে আপনাকে পাতিলগুলো কিনে ব্যবহার করলে ভালো হয়। যেমন আমাদের যে শোরুমগুলো আছে, যেমন আমাদের বেস্ট বাই আছে, আমাদের ভীষণ আছে, এই ভীষণে দেখবেন আমরা ক্যাসরোল বিক্রি করি, ফ্রাই প্যান বিক্রি করি, কড়াই বিক্রি করি, এগুলো কিন্তু নিচ দিয়ে ফ্ল্যাট। এই পাতিলগুলো আপনার জন্য খুবই সহযোগী হবে এবং উপযোগী হবে। তো এইটা হলো আমার হচ্ছে ইউজের কথা আমি বললাম। এরপরে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি কথা বলবো যে ওয়ারেন্টি পলিসি, আসলে হোয়াট ইজ দ্য ওয়ারেন্টি পলিসি। এই যে দেখেন এই চুলাটার আমি যদি কার্টুনটা দেখাই, এই চুলার কার্টুনটা দেখাই, দেখেন বাজারে আপনাকে বিভিন্ন রকম কথাবার্তা বলবে যে আপনাকে 5 বছর 6 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কোম্পানিগুলো কিন্তু ওয়ারেন্টি দেয় হচ্ছে 12 মাসের, যেটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। আপনাকে বিভিন্ন বিক্রেতা আপনাকে সন্তুষ্ট করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে বিভিন্ন রকম কথা বলতে থাকবে, যে আপনার 5 বছর ওয়ারেন্টি দিব, পেপার ছাপিয়ে আপনাকে ওয়ারেন্টি দিয়ে দিবে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড না। ভ্যালিড হচ্ছে যে আপনার যে কার্টুনটা আছে, এই কার্টুনের গায়ে আসলে কত বছরের ওয়ারেন্টি আছে, এই ওয়ারেন্টিটার উপরেই কিন্তু বেস করবে আপনার ওয়ারেন্টি পলিসি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসি। 1 বছরের ভিতরে আপনি যে কোনো পার্টসের প্রবলেম পাবেন, যে কোনো ধরনের প্রবলেম পাবেন। ফাইনালি আমরা হচ্ছে প্রোডাক্টগুলোর প্রাইসে আসি। আমার কাছে অনেকগুলো আসলে মডেল আছে, তো এখানে আসলে ভিডিওতে নির্দিষ্ট কিছু মডেল আমরা হচ্ছে দেখাচ্ছি, বাট আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে যে এই মডেল কিন্তু আছে। এই যে এখানে দেখছেন 40R3 প্রাইস আমরা দিচ্ছি 4950। ফিউরিয়াসের প্রাইস হচ্ছে 4500 টাকা। গ্লোরির প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে 5900 টাকা। ইন্ডাকশন XI 211, এটার প্রাইস দিচ্ছি আমরা 4100 টাকা। আমাদের এছাড়াও আরও অনেকগুলো মডেল আছে, যে মডেলগুলো আসলে আমি ভিডিওতে দেখাতে পারিনি, বাট এই মডেলগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে আপনি চাইলে আপনার যে কুরিয়ারের মাধ্যমে আপনি রিসিভ করতে পারেন, দেখে শুনে রিসিভ করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে 500 টাকা অর্ডার ফি দিতে হবে, দেন তারপরে আপনি কুরিয়ারকে আপনি টাকা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন। আপনার বাংলাদেশের যে কোনো ঠিকানায় আমরা এই প্রোডাক্টটা কিন্তু পাঠাইতে পারবো। এছাড়াও যদি আমি বলি, সেক্ষেত্রে আমাদের এই চুলাগুলো যদি আপনি সরাসরি এসে দেখে নিতে চান, সেই ক্ষেত্রে চলে আসতে হবে SSK রোড, ফেনী মহিপাল শোরুমে এসে আমাদের চুলাগুলো পারচেস করতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের এই ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।